তো আমরা যাব বেড়াতে। আমরা বলতে আমি আর শরীফ আমরা দুইজনেই যাব। সকালবেলায় বের হব, তাই রাত্রে তাড়াহুড়ো করে জামা কাপড় গোছাতে বসে গেছি। আর এই তো সকাল সকাল বেরিয়ে গেছি। 6টার সময় আমরা বাড়ি থেকে বের হয়েছি। এখন ঘাট পার হচ্ছি, তারপরে চলে যাব আজিমগঞ্জ স্টেশনে। আজিমগঞ্জ স্টেশনে ট্রেন ধরবো। রিজার্ভেশন দরজাগুলো বন্ধ করে রেখেছে, টাইমে খুলবে। আমরা কিছুক্ষণ আগেই পৌঁছে গেছিলাম। তারপরে আমি আর শরীফ দুজনে একটু বসেছিলাম। আর হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি বেড়াতে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আমরা ট্রেনে উঠে গেছি অলরেডি। আর ট্রেনে উঠে শুধুই খাওয়া দাওয়া, আজে বাজে খাবার খাচ্ছি বসে বসে। আমাদের ট্রেনটা ছিল লেট, 7 ঘন্টা পরে আমরা হাওড়া স্টেশনে পৌঁছেছি। এসে খুবই খিদে লেগেছিল, কারণ 3টে বেজে গেছে। তাই আমরা হাওড়া স্টেশনে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে ভাত খেয়ে নিলাম। তারপরে আবারও ট্রেন ধরবো। যে ট্রেনে আমরা উঠবো এই ট্রেনটাও অনেক লেট, 3টের সময় ছাড়ার কথা কিন্তু ছেড়েছে 4টের সময়। ট্রেনে বসে থাকা 1 ঘন্টা বসেছিলাম, তারপরে ট্রেন ছেড়েছে 4টের সময়। শরীফকে আমি বলছিলাম যে পাস্তা খাবো, এর আগে একবার পাস্তাওয়ালা এসেছিল কিন্তু তখন আমি নিইনি। হঠাৎই ট্রেনে বসে থাকতে থাকতে আকাশটা পুরো মেঘে ঢেকে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। অনেক বৃষ্টি হয়েছে, ঠান্ডায় পড়ার মতো বাড়ি থেকে আমি কোনো কিছু নিয়ে আসিনি, কিন্তু ট্রেনে ওঠার পরে যা বৃষ্টি হয়েছে আর ঝড় হয়েছে, ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেছে আর অনেক বেশি ঠান্ডা লাগছিল। তারপর আমি একটু পাস্তা খেয়ে নিলাম। আমি তো খাচ্ছি কিন্তু শরীফকেও বারবার জোর করছি, ও খেতে চাই না। আর আমি ওকে বারবার বলছি একটু খেয়ে দেখো, অনেক বেশি ভালো লাগছে খেতে। ফাইনালি 4 ঘন্টা পরে আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশনে। আর তোমাদেরকে আরো একটা জিনিস দেখাচ্ছে, যেটা স্টেশন থেকে দেখা যাচ্ছে, দীঘার জগন্নাথ টেম্পল, যার উপরে ছিল চাঁদ। তারপর আমরা চলে গেলাম হোটেলের দিকে।